অন্যদিকে ইসলামের প্রতি আঙ্গুল তুলছে। তারা সরকারের কাছে দাবি করছে সম্প্রতিকে সমান অধিকার দিতে হবে, দেহ ব্যবসার বৈধতা দিতে হবে, গণমাধ্যমে নারীর অপরাধ প্রকাশ করা যাবে না, বৈবাহিক ধর্ষণ অর্থাৎ স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করার অধিকার, এবং সংসদে নারীদের জন্য আলাদা 300 আসনের দাবি সহ 400-এর উপরে প্রস্তাব। নারী কমিশন দাবি করেছে সংসদে 600 আসনের, তার মধ্যে 300 আসন শুধুই নারীদের জন্য বরাদ্দ থাকবে। এই আসনগুলোতে নারীর প্রতিদ্বন্দ্বিতা হবে নারীর। বাকি আসনগুলোতে তারা লড়তে চাইছে। একদিকে সংসদে তারা 300 আসন চাইছে, অন্যদিকে পুরুষের আসনগুলোতে লড়বে। আপাতত নারীবাদীদের দাবি পূরণ না হলেও সংসদে নারী কোটা আওয়ামী লীগ আমলের চেয়ে দ্বিগুণ করা হয়েছে। কিন্তু কোটা প্রতিষ্ঠার জন্য দেশে আন্দোলন হয় নাই, বরং কোটার কবর রচনা করার জন্য দেশে বিপ্লব হয়েছে। সংসদে যদি সেই নারী কোটা আওয়ামী লীগ আমলের চেয়ে দ্বিগুণ করা হয়, তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন করে, কোটা বিরোধী আন্দোলন করে এত পুরুষের জীবন দিয়ে পুরুষের কি লাভ হলো? নারীদের যদি যোগ্যতা থাকে তাহলে পুরুষের সঙ্গে লড়াই করে মনোনয়ন কিনবে, তাদের যদি যোগ্যতা থাকে ভোটের মাঠে লড়াই করবে। কিন্তু কোটার মাধ্যমে সংসদে যাওয়ার এই সিস্টেম বদলাতে হবে। এদেশের মানুষ নারী শাসন দেখেছে, নারী কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, নারী কতটা ফাঁসিবাদ হয়ে উঠতে পারে, এদেশের মানুষের তা দেখা হয়ে গেছে। হাসিনার স্থানে যদি কোনো পুরুষ থাকতো তাহলে এতগুলো পুরুষের প্রাণ বিসর্জন দিতে হতো না, এত হত্যা হতো না। তাই কোটা নয়, সবকিছু হোক যোগ্যতা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে, কোটার মাধ্যমে নয়। আজকের এই পুরুষ দিবসে আমাদের দাবি হলো সংসদে নারী কোটা বাতিল চাই, পুরুষ বিষয়ক মন্ত্রণালয় চাই এবং পুরুষ নির্যাতন দমন আইন চাই। পরকীয়ায় নারী শাস্তির বিধান রাখা হয় নাই, একই অপরাধে পুরুষের জেল জরিমানার বিধান থাকলেও পরকীয়ায় নারীকে মুক্তি দেওয়া হয়েছে। বাংলাদেশের মতো একটা মুসলিম রাষ্ট্রে নারীর পরকীয়াকে বৈধতা দেওয়ার এই সিস্টেম বদলাতে হবে। আজকের এই পুরুষ দিবসে সকলের প্রতি আহ্বান থাকবেন, আপনারা আওয়াজ তুলবেন, আপনাদের আওয়াজই সরকার পর্যন্ত পৌঁছাবে। সরকার চিন্তা ভাবনা করবে পুরুষ নির্যাতন বন্ধে আইন করা যায় কিনা। যদি দেশের মানুষেরা, এদেশের পুরুষেরা যদি জেগে না উঠে, তারা যদি কথা না বলেন, তাহলে পুরুষ নির্যাতন বাড়তেই থাকবে, সাথে বাড়তে থাকবে নারী অপরাধ। নারীর প্রতি যতটা নির্যাতন হচ্ছে তার থেকে বেশি আওয়াজ তোলা হচ্ছে। কিন্তু পুরুষরা 80% পুরুষ নির্যাতন হলেও পুরুষই কথা বলছে না, লজ্জা ভয়। তাই লজ্জা ভয় উপেক্ষা করে পুরুষকে এগিয়ে যেতে হবে, লজ্জা ভয় উপেক্ষা করে পুরুষকে কথা বলতেই হবে। আমরা যেদিকে তাকাই সেদিকেই শুধু চিৎকার আর চিৎকার, এই চিৎকারের ভাষা তাই অধিকার অধিকার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।